কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। নাম কি? নীলুফা ইয়াসমিন। কোথা থেকে আসছেন? মিরপুর 11। 11। কি জন্য এখানে আসছেন? টিটিনেসের জন্য। কিডনির সমস্যা? কিডনির কি সমস্যা? টিটিনাইনের জন্য। কিটিনাইন না ক্রিটিনাইন? ক্রিটিনাইন কত ছিল? 8.8। কত ছিল? 5.8। কই এখানে এখানে কত পয়েন্ট? 6.8। এখানে পয়েন্ট কত? এটা হচ্ছে 6.88। নাম কি? নীলুফা, তাই না? কত তারিখে করছেন? এটা হচ্ছে 9/8/2023 সালে লাইভ ক্যারেজ থেকে করছেন, যেদিন আমার কাছে এখানে আসছিলেন, তাই তো? তো এর আগে কত ছিল? এর আগে ছিল 8। ভুল বললেন তো, এর আগে 8 কিভাবে ছিল? এর আগে ছিল 5। এখন হয়েছে, যখন আমার যেদিনকে চিকিৎসা শুরু করেন সেদিন ছিল, নতুন করে আবার রিপোর্ট করে নিয়ে এলাম 6.88। কত বছর ধরে এই সমস্যায় ভুগছেন? 5 বছর। 5 বছর। যখন ধরা পড়ে তখন কত ছিল? 3 পয়েন্ট ছিল। ডাক্তার দেখাইছেন? কি ডাক্তার দেখাইছেন? এলোপ্যাথি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইছেন, তারা কি বলছে? তারা শুধু ওষুধ দেয়, ডাক্তার ওষুধ খাইতে খাইতে আরো পয়েন্ট বাড়তেই থাকে। তার জন্য আমরা অন্য ওখানে চিকিৎসা করাইছিলাম। জি। সেখানেতেও পাইনি ভালো চিকিৎসা, এখানে আসছি, দেখতেছি ভালো দিতে আসতেছে। কি মনে হলো যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভালো ভালো চিকিৎসা নিলেন, ভালো ডাক্তার দেখালেন, তো তারপরেও কিডনি বাড়লো কেন? আপনার কি মনে হয়? ডাক্তাররা কিছু বলছে? না, ডাক্তাররা কি আর বলে, এই ডাক্তার তো ভালোই খাইতেছি, ভালোই দেখতেছি। কোন ডাক্তার? এই যে এখন এখানে ডাক্তার দেখাতে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম ফারুক রেজা। ফারুক রেজা। কতদিন চিকিৎসা নিচ্ছেন? এই তো 10 দিন। 10 দিন? 10 দিন চিকিৎসা কিভাবে নিচ্ছেন? আপনি তো চিকিৎসা নিয়ে শুরু করছেন 9/8। আজকে হচ্ছে কত তারিখ? 9/8 আসছেন। জি, ভুলভাল বলেন কেন? 9/8 আসছেন প্রথম, তাই তো? আজকে কয় তারিখ? 10 তারিখ। এর ভিতর কয়টা টেস্ট করছেন? 2টা। প্রথম টেস্ট করে কত নাম ছিল? কত কম ছিল প্রথম টেস্টে? প্রথম টেস্টে কত? 9/1। প্রথম টেস্টে কো? এই যে এখানে আপনার সামনে তো রয়েছে 1.9, তাই তো? টেস্টটা দেখি। 1.9। কত তারিখ? 21 আগস্ট, তাই তো? নীলুফা, তাই তো? তার মানে আমরা যদি এটাকে জিএফআর নির্ণয় করতাম তাহলে কত হতো? এটা রিপোর্ট ধরেন। 1.9, তাই তো? 21 আগস্ট, নীলুফা, তাই তো? ওকে। এটাকে যদি আমরা কিডনির আসলে ফাংশনকে 5টা স্টেজে ভাগ করা হয়, তো আপনার যে সমস্যা সেটা হচ্ছে কিডনি ফেল ছিল, তার মানে জিএফআর যদি নির্ণয় করি আপনার 6.88 দিয়ে, সেটা জিএফআর আসবে 7। যদি কিডনির জিএফআর লেস দ্যান 15 হয়, অর্থাৎ 15 নিচে যায়, তাহলে কিডনি ফেল। আপনি কিডনি ফেল ছিলেন। আর 15 দিন পরে যে রিপোর্ট করলেন সেখানে 1.9 আসলো, সেটা যদি আমরা জিএফআর নির্ণয় করি সেটা আসে 34। আর আজকে গতকাল টেস্ট করছেন একটা, তাই তো? কত আসছে? গতকাল টেস্ট করছে, কত আসছে এটা ধরেন? 1.1। কিডনির নর্মাল কত?
নর্মাল কত? নর্মাল হচ্ছে 1.1। তার মানে আপনি কি সুস্থ? সরান, আপনি সম্পূর্ণ সুস্থ। তো এ ব্যাপারে আপনার কি কোনো মন্তব্য আছে? যে যে হোমিওপ্যাথি খেয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হলেন, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তো অন্যান্য রোগীদের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে বা কোনো পরামর্শ আছে? অন্যান্য রোগীদের বলবো যে আসতে বলবো যে জায়গার চিকিৎসা ভালো, সুচিকিৎসা হচ্ছে। আমাদের 1 মাসের মধ্যে আমার কাজ হয়ে গেছে ভালো। তার জন্য আরো পরামর্শ দিতে পারেন যে আসার জন্য। আশেপাশে তো অনেক রোগী আছে, কাজ হয় না, এলোপ্যাথি খাইও তো কাজ হয় না, টাকা যায়, নষ্ট হয়, ক্ষতি হয়। আমরা তো সন্ধান পাইয়াই আসছি আপনার কাছে। জি, এখন আবার আমি আবার ভালো হয়েছি, আবার আরো কয়েকজন পাঠাম। জি জি। তাহলে এখন কি আত্মবিশ্বাস জন্মেছে? আত্মবিশ্বাস জন্মেছে যে হোমিওপ্যাথি আসলে কিডনি রোগের ভালো একটা উপকারী মেডিসিন, তাই না? কিন্তু অ্যালোপ্যাথিতে এর কোনো মেডিসিন পাননি আপনি, কারণ হচ্ছে দিনকে দিন বাড়তেই থাকছে। আপনি সেই 3 পয়েন্টে শুরু করছেন, অসুস্থ হয়ে গেছিলেন, তো এখন সুস্থ। আপনার এই যে কেউ যদি বলে যে আপনাকে কেউ সাজায় নিয়ে আসছে, আপনার মোবাইল নাম্বার আছে? কেউ যদি আপনার ফোন নম্বরে ফোন করে, ফোন নাম্বার বলেন তো, বলেন। 01776794605। আবার এক বললেন, 01776794605। হ্যাঁ, আপনার যদি ফোন করে তাহলে আপনি বলে দেবেন এই জায়গায় ঠিকানা যাইবেন, জি, যে এখানে যাইয়া এই নাম্বার ফোন দিবেন। না পারলে আমাদের বলবেন যে না, সত্য কিনা মিথ্যা আমি যাচাই। কেউ যদি চ্যালেঞ্জ করে, যে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? যদি বলে যে ফেক নিউজ, এগুলো রিপোর্ট তৈরি করে নিয়ে আইছেন, যদি কেউ বলে, এই যে আমার রিপোর্ট দেখায় দেব, যে দেখেন আমার রিপোর্ট মিথ্যা না। আপনি 5 বছর যাবত ভুগছেন, আজকে আলহামদুলিল্লাহ 1 মাসে সুস্থ। এটা আসলে বিশ্বাস করার কথা না, মিরাক্কেল। কারণ হচ্ছে যে যেখানে দিনের পর দিন বাড়তেই থাকছে, সেখানে হঠাৎ করে কমে গেছে, এটা অনেকেই বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করতে চাইবে না। কারণ আপনার কি মনে হয় এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না, তারপরেও বিশ্বাস করতে হচ্ছে, কারণ বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। টেস্ট আর আমি করিনি, আমি কি টেস্ট করছি? না, টেস্ট আপনারা করছেন, আপনারা করছেন না। আমি বলে দিছি যে অমুক যা টেস্ট করবেন, আর ভালো থাকেন। আসলে সত্যি হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর সিকেডি। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমি বারবারই যেটা বলি যে হোমিওপ্যাথিতে কিডনি রোগী সম্পূর্ণ আরোগ্য হয়, এটা তার বাস্তব উদাহরণ দেখানো হলো। আপনারা হয়তো অনেকে অবিশ্বাস করেন, যার কারণে ভিডিওটা তুলে ধরলাম আপনাদের জ্ঞাতার্থে, যাতে মানুষ ধোঁকা না পায়, মানুষ ধোঁকা না খায়, সঠিক জায়গা চেনে, সঠিক জায়গা বোঝে এবং সঠিক ট্রিটমেন্টটা নিয়ে যাতে সে পরিবারের একজন সমস্যাগ্রস্ত হয়ে থাকে বা নিজে সমস্যাগ্রস্ত, সেখান থেকে ওভারকাম হতে পারে। এখানে একদিকে যেমন তার আর্থিক সমস্যা রিকভারি হবে, মানে আর্থিকভাবে লুজার হবে না, অন্যদিকে স্বাস্থ্যের উন্নতি হবে। আসলে কিডনি এমন একটা মারাত্মক রোগ, ভয়াবহ ব্যাধি, যা দিনের পর দিন বাড়তেই থাকে, একটা পর্যায়ে ডায়ালিসিস ধরায় দেয়, তখন প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা লাগে, এর কোনো চিকিৎসা নেই। আপনাকে কি ডায়ালিসিস নেওয়ার কথা বলছিল? আমরা তো ডাক্তার এলোপ্যাথি দেখাইছিলাম না, 3 পরে যাইতে যাইতে 5 মতন হয়ে গেছিল, পরে ডায়ালিসিসের গ্যাসের মতন আমি ওই যে মানিক দিয়ে এরকম হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তো এরকম দেখাইতে পর্যন্ত আসছি। 5 বছর খাইছি। পরে ওই ডাক্তার আবার জায়গা জমি নিয়ে ব্যবসা শুরু করে দিছে। লোকজন অনেকে চায় না, অনেকে ওষুধ খায়া ফিরা যায়, মানে বাজায় রাখে, ঠিক মতন চিকিৎসা দেয় না। তাই আমি আবার ওই জায়গায় কাছে থেকে, আমাদের ওই জায়গায় আমি ওই জায়গায় থাকতাম। আমার জামাই আবার কাছে থাকে না, দূরে থাকে মাটি সেটা। এই জন্য আমি আবার একা যাইতাম, তো দূরের জায়গায় কোনো চিনতাম না দেখে ওই জায়গায় খাইতাম। পরে দেখি ওই লোকটা আবার ঠিক মতন ওষুধ দেয় না, ওই না খাইতে আবার পয়েন্ট গেছে বাইরে।
মতন দেয় না দিকে খাইতেও পারি না, পয়েন্ট আবার বাইরে গিয়ে না, আমি বলতেছি আপনার অ্যালোপ্যাথি ডাক্তাররা কি ডায়ালিসিস করতে বলছিল? ওইখানে ডায়ালিসিস করতে পারছে বলছে দেখি তো আমার কোন ডাক্তার ডায়ালিসিস করতে বলছিল? ইয়াতে কিডনি ফাউন্ডেশনে কিডনি দেখাইছি। ফাউন্ডেশনে কিডনি ফাউন্ডেশনে দেখাইছি এই জায়গায় 2 বছর 1 বছরের মতন। পপুলারও দেখাইছি, ওই জায়গায় দেখাইছি। এরকম ওটা টাকা যায়, ওটা রক্তের সুই দেই, আবার ওষুধ খাই, দুনিয়ার টাকা যায়। দেখতে দেখতে হেও কমে না, ওটা বাড়ি। ওষুধও খাই, টাকাও যায়, আবার ওটা পয়েন্ট বাড়ি। আবার 120 করে রক্ত নেয় মাসে মাসে পরীক্ষা করতে করতে। পরে এরকম করতে করতে আরো শরীর অসুস্থ হয়ে যেতেছে। পরে ডায়ালিসিসের লেখা দিছে 5-6 পয়েন্ট হয়ে গেছিল। পরে সে হোমিওপ্যাথি আবার ওষুধ একজনেতে জানছি মানিক দিক, পরে খাইছি মতন কম ছিল কিছু। এখানে আসার পরামর্শ কে দিল? এখানে আসার পরামর্শ একজনে দিছে, যে ইউটিউব দেখা পাইয়া তারপরে আমার সন্ধান দিছে, আমরা এই ঠিকানায় আসছি। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।